তারপর আপনাদের যে বিশ্বাস এবং ভরসা আমাদের প্রতি, আপনি যে এখন যে একটা রেজাল্ট আসছে ওইটা পাওয়ার পর আপনি কি মনে করতেছেন যে আমাদের প্রতি যে আপনাদের বিশ্বাসটা ছিল ওইটা সঠিক ছিল কিনা? হ্যাঁ, শতভাগ সঠিক ছিল এবং আমার কনফিডেন্স তো আরো বেড়ে গেছে যে আচ্ছা, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে আরেকটি সফলতার গল্প নিয়ে হাজির হয়েছি। প্রথমেই আমরা জেনে নিব আমাদের যে যিনি কৃতি শিক্ষার্থী আছেন ওনার পরিচয়টা জেনে নিব। আসসালামু আলাইকুম স্যার, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার পরিচয়টা দিয়ে নেবেন প্লিজ। আমার নাম রিদওয়ান হাসান। আমাদের অরিজিনালি আমরা সুনামগঞ্জের, বাট আমরা পড়াশোনা করতেছি নেত্রকোনায়, বর্তমানে নেত্রকোনা সরকারি কলেজে। হেক্সাসে মূলত আপনি নেত্রকোনা যেহেতু আপনি পড়ালেখা করেন, হেক্সাসে আসছেন মূলত আইএলসের জন্য, বা সিলেটে আসছেন মূলত আইএলসের জন্য, তাই না? জি। তো হেক্সাস সম্পর্কে আপনি কিভাবে জানছিলেন? যেহেতু আমার বাসা সুনামগঞ্জ, যেহেতু আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষ, হেক্সাস সম্পর্কে আপনি কিভাবে জানছেন? প্রথমত যখন আমি ভাবলাম যে আমি আইএলস দিব, তখন অনেকেই আমাকে ওইখানের যারা ছিল নেত্রকোনা বা ময়মনসিংহে, তারা আমাকে অনলাইন কিছু পেজ বা চ্যানেল সাজেস্ট করে। আচ্ছা। তো ওই সময় ওইগুলো নিয়ে ঘাটাঘাটি করতে করতে এক সময় আমি হেক্সাস জিন্দাবাদের সম্পর্কে জানতে পারি। তারপর আমার কিছু রিলেটিভস বা ফ্রেন্ডরাও যারা সিলেটে পড়াশোনা করছে তাদের কাছে আমি খোঁজখবর নিই, তারাও আমাকে হেক্সাস জিন্দাবাদের সাজেস্ট করলো। তো তারপর আমি অনেক ভিডিও বা এরকম ভিডিওগুলা ছবিগুলো যখন দেখতাম, অনেক অনেক সফলতার কৃতিত্বগুলো দেখে তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখানে আসবো। তারপরেই আমার প্রথমবারের মতো সিলেট আসা আর কি, এর আগে আর কখনো আসা হয়নি। মানে মূলত আপনি আইএলসের জন্য সিলেটে আসছেন? জি। আচ্ছা আচ্ছা, এই যে আপনার পরিশ্রম এবং চেষ্টার একটা ফল আপনার সামনে, এটার জন্য আপনি কেমন পরিশ্রম করছেন? বা ওই স্কোরটাকে আপনি চেয়েছিলেন, বা ওইটা কি আপনার স্বপ্নের স্কোর ছিল? যদিও আমার একটু এক্সপেকটেশন একটু বেশি ছিল, আমার ক্লাসমেটরা বা ফ্রেন্ডরা একটু বেশি এক্সপেক্ট করেছিল, কিন্তু হয়তো বা কপালে এটাই ছিল। আর হচ্ছে আমি টু বি অনেস্টলি বলবো যে যারা হেক্সাসে কোর্স করে বা যারা পড়ে, যদি অনেস্টলি সে হোমওয়ার্কগুলো করতে পারে ঠিকঠাক, আমার কাছে মনে হয় 6 বা 6.5 এটা তেমন কিছু আহামরি কোনো কিছু না, যদি হোমওয়ার্কগুলো অনেস্টলি করে আর কি। আচ্ছা। সো আমি এটাই মনে করি। আর হচ্ছে যে হেক্সাস থেকে আমরা দেখি যে স্পিকিং কেয়ার, স্পিকার্স ক্যাফে, রিডিং কেয়ার, রাইটিং কেয়ার, মানে এরকম অনেক অনেক মানে আমাদেরকে অনেক সুবিধা দিয়ে থাকে হেক্সাস থেকে। তো কেউ যদি সেগুলো সঠিকভাবে নিতে পারে তাহলে সে অবশ্যই একটা ভালো রেজাল্ট করতে পারে। আচ্ছা, সাথে যিনি আছেন উনি তো আপনার জি আমার বাবা না? আচ্ছা স্যার, আপনি কিভাবে আপনার যে ছেলে ওনার যে সাফল্যটা ওইটা আপনি কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসলে আমি খুবই গর্বিত, কারণ আমার ছেলে সে স্বপ্ন দেখতো যে বাহিরে কীভাবে যাওয়া যায়, বাহিরে যেতে হলে আইএলসের কোনো বিকল্প নাই, তাই সে সিদ্ধান্ত নিয়েছিল আইএলস করবে। বিভিন্ন ঘাটাঘাটি করার পরও আমাকে বললো যাবো যে সিলেট যে জিন্দাবাদের যে হেক্সাস যে আছে এখানে এই মোটামুটি সকল ছাত্রছাত্রীরা এখান থেকে সফল কাম হয়ে বের হয়, আমি হয়তো এই জায়গায় একটা এক্সাম দিলে হয়তো একটা কিছু করতে পারবো। তখন আমি বললাম ঠিক আছে, দেখো তোমার বন্ধু বান্ধবরা যেহেতু বলে আর তুমি যেহেতু একটা ঘাটাঘাটি করো, যদি ভালো হয় আলহামদুলিল্লাহ। যাই হোক, এরপরও সে যখন ভর্তি হওয়ার পরে আমি বিভিন্ন খোঁজখবর নিলাম। আমি যদিও স্বল্প শিক্ষিত, কিন্তু আমি খোঁজখবর নিয়ে দেখেছি যে হেক্সাসের যে টিচাররা আছেন বা এটা যারা পরিচালনার দায়িত্ব আছেন তারা অত্যন্ত দায়িত্বশীল এবং তারা কঠোর পরিশ্রম করেন। তারা চেষ্টা করেন প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী যেন তাদের সেই আকাঙ্ক্ষার ফলটুক পেতে পারে, যেমন ব্রিটিশ কাউন্সিল থেকে যেমন একটা সার্টিফিকেট নিতে পারে। এই জন্য তাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই, আর তাদের আন্তরিকতার ঘাটতি না থাকার কারণেই আলহামদুলিল্লাহ আমার ছেলে যে রেজাল্টটা করছে, হয়তো আরও আশা ছিল ভালো, এরপরও আলহামদুলিল্লাহ সে যাই করছে ভালোই করছে, কারণ যেহেতু সে অ্যাট ফার্স্ট লাইফ প্রথম আর জীবনে কোনো আইএলস পরীক্ষা দেয় না। হ্যাঁ সেটাই। ধন্যবাদ আপনাকে। আর তারপর আপনাদের যে বিশ্বাস এবং ভরসা আমাদের প্রতি, আপনি যে এখন যে একটা রেজাল্ট আসছে ওইটা পাওয়ার পর আপনি কি মনে করতেছেন যে আমাদের প্রতি যে আপনাদের বিশ্বাসটা ছিল ওইটা সঠিক ছিল কিনা? হ্যাঁ, শতভাগ সঠিক ছিল এবং আমার কনফিডেন্স তো আরো বেড়ে গেছে। আচ্ছা, তারপর এখন যেহেতু আপনি ভালো একটা রেজাল্ট করছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেকের স্বপ্নের স্কোর এটা, অনেকে অনেক পরিশ্রমের মাধ্যমে এই রেজাল্টটা অর্জন করে। আপনি নিজেও পরিশ্রম করছেন, অনেক কষ্ট করছেন, এখন যে রেজাল্টটা পাইছেন, এখন রেজাল্টটা পাওয়ার পরে আপনার অনুভূতিটা কি? যদি আমি আমার রেজাল্টের দিনের কথা একটু অনুভূতিটা শেয়ার করি। আচ্ছা। ওই দিন আমি ভাবছিলাম যদি 6-এর নিচে আসে তাহলে হয়তো বা আমার আর দেওয়া হবে না এক্সাম, বা দিব না, এরকম একটা মনমানসিকতা ছিল। তারপর যখন আমি 6 পাওয়ার পরে আমি আমার আব্বু বাসায় ছিলেন না, আম্মুকে জানাই তৎক্ষণাৎ এবং তারা সবাই খুশি হয় এবং আমিও অনেক খুশি।
যার কারণে আমি আমার রেজাল্টের আগেই, পরীক্ষার আগেই আমি হেক্সাসে আসার পর আমি নিজেও আরও 3 জনকে এখানে এনে ভর্তি করছি। নেত্রকোনা থেকে, ময়মনসিংহ থেকে আমি আরও 3 জনকে এখানে নিজে এনে ভর্তি করছি। আমাকে তারা জিজ্ঞেস করছে যে হেক্সাস কেমন বা কোথায় যাওয়া যায়। তো ওই সময় আমি চোখ বন্ধ করে, আমার কাছে যখন কেউ জিজ্ঞেস করে আমি হেক্সাস সাজেস্ট করি, কারণ আমি হেক্সাস থেকে পড়ছি। আমি স্পেশালি স্পিকিং কেয়ারের কথা যদি বলি, আমার স্পিকিং হেক্সাসে আসার আগেও তেমন ভালো ছিল না। আমি খুবই মানে ইংলিশ লাভার ছিলাম, বাট আমি শেখার মতো প্ল্যাটফর্ম পাই নাই। তো হেক্সাসে আসার পর স্পিকিং কেয়ার আমাকে ওই সুবিধাটা দিছে। আর যদি আমি আমার স্পিকিংয়ে আমার 6.5 আসছে। সো আমি যদি স্পিকিংয়ের ব্যাপারে একটু বলি, আনফর্চুনেটলি এক্সামের আগের দিন এমনিতে হেক্সাসে ইলেকট্রিসিটি অফ হয় না কোনো সময়, বা ব্যাকআপ থাকে তাদের। কিন্তু আমি এক্সামের আগের দিন স্পিকিং কেয়ারে আসছি, কিন্তু স্পিকিং কেয়ারে আমি আনফর্চুনেটলি টাইমটা ধরতে পারি নাই। সো আমাকে ঢুকতে দেওয়া হয় নাই। আবার এই দিক দিয়ে হেক্সাস ঠিক আছে, স্ট্রিক্ট রুলসের দিক দিয়ে তারা অনেক স্ট্রিক্ট। তো তারপরে আমি স্পিকার্স ক্যাফেতে যাই। ওই দিন আকাশ স্যার ছিলেন সম্ভবত। ওই দিন ইলেকট্রিসিটিটা চলে গেছিলো এবং আনফর্চুনেটলি ব্যাকআপও কাজ করতেছিল না। সো ওই দিন স্যার আমাদেরকে ইলেকট্রিসিটি নিয়ে একটু প্র্যাকটিস করাইছিলেন। আমার এরপরের দিন মেন এক্সাম ছিল স্পিকিংয়ের। তো ওই দিন আমাকে ইলেকট্রিসিটি নিয়ে মেন এক্সামে কোয়েশ্চেন করা হয়। যার কারণে আমি কিউ কার্ডটা খুব সুন্দরভাবে বলতে পারছি, আমার প্রিপারেশন ছিল আগে থেকে। সো এটা আর কি। ঠিক আছে, ভালো থাকবেন। আর আপনার স্বপ্নযাত্রার প্রথম ধাপ যেটা ছিল ওইটা আপনি আসলে সফলভাবে পার হয়ে গেছেন। বাকি যে আপনার পথটুকু আছে ওইটুকু আপনার জন্য মসৃণ হয়ে যাক, এই কামনায় আমরা বিদায় নিচ্ছি আজকে। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।